অপরাধ টার্মিনাল থেকে রায় দেওয়ার পরে ফাঁসির মঞ্চ দিবে। 2008 সালে তুমি যে অপরাধ টার্মিনাল গঠন করে গেছো, বাংলার জমিন থেকে স্পষ্টভাবে বলতে চাই, 2008 সালে তুমি যে অপরাধ টার্মিনাল গঠন করেছো, এরপরে তুমি ভারতে পালিয়েছো, মোদির কাছে গেছো, তোমার প্রেমিকার কাছে গেছো। একটা কথা জানে রাখো, আল্লাহর জমিনে যদি ইসলামিক দল ক্ষমতা আসে, আবার তোমাকে ভারত থেকে রশির মালা পরিয়ে তোমাকে অপরাধ টার্মিনালে তোমার মৃত্যুর বিচার কার্যকর করা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, সাবধান হয়ে যান। এই জমিনে রাজনীতি করবে আলেম ওলামারা। কথা বলেন ঠিক কিনা? আরে মিয়া, তোমরা রাজনীতি কই পাইছো? আমরা রাজনীতি পাইছি রাসূলের আদর্শ থেকে। ঠিক কথা বলেন ঠিক কিনা? কোরআনে যদি রাজনীতি জায়েজ না থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন। কোরআনের দল রাজনীতি জায়েজ আছে বিধায় আমার নবী নেতৃত্ব দিয়েছেন, নবী প্রেসিডেন্ট ছিলেন। বাংলার জমিনে এরকম কোরআনের দলকে মনোনয়ন দিয়ে আমরা পার্লামেন্টে প্রেসিডেন্টগিরি করব। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহু আকবার। এই দেশ আলেম ওলামার দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশ 360 আউলিয়ার দেশ। বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো মুরতাদ পার্লামেন্টে যায় কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবে, শরীরের এক ফোঁটা রক্ত থাকাকালীন আমরা এই নাস্তিকের উৎখাত বাংলার জমিনে হতে দিব না। কথা বলেন ঠিক কিনা মুসলমান?